দাদা আজ তুমি কি ছবি আঁকতে চাইছো? দেখ ছোট্টু, আজ আমি একটা গ্রামের দৃশ্য আঁকবো এবং তাতে পাহাড় থাকবে, নারকেল গাছ থাকবে এবং ছোট্ট ছোট্টভাবে পাখি আঁকবো কিছু, এবং পেন্সিল দিয়ে এবং পেনের সাহায্যে আঁকবো। আচ্ছা দাদা, তুমি একটা জিনিস বলো, তুমি এই ছবি আঁকো তো অনেকে তোমার লাইক করে না, তো তোমার কি খারাপ লাগে না? না, দেখ ছোট্টু, লাইক সবাই নাও করতে পারে, তাতে খারাপ লাগার কিছু নেই। আমি আমার কাজ করছি, সবার একটু একটু ভালোবাসা দিয়ে আস্তে আস্তে করে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাব। আর আমরা এই চ্যানেলে প্রতিদিন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, যাতে ছোট্ট সোনা বন্ধু থেকে শুরু করে সবাই কিছু না কিছু শিখতে পারে। আর আমরা তো সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। আচ্ছা শোন, তোকে একটা ছোট্ট একটা জিনিস শোনাই, শুনবি? হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও শোনাও। কি জিনিস? আচ্ছা দেখ, কথা বলতে বলতে ছবিটা কত দূর এগিয়ে গেল। পাহাড়টা তো আমরা এঁকে নিলাম, দেখেছিস পাহাড়টা এঁকেছি আমরা। হ্যাঁ, পাহাড়টা তো সত্যি সুন্দর এঁকেছে, ত্রিভুজের মতন। আচ্ছা এইখানে কি আঁকছো তুমি দাদা? আচ্ছা এইখানে আমি আঁকবো, এইখানে নদীর পাড়, আর এইটা দিয়ে না একটা সূর্য এঁকে নিলাম। দেখ হাতে গোল করার সমস্যা, হাতে তো একদম পারফেক্ট গোল হয় না, হয় সেটা একটা আলাদা টেকনিক আছে। এবার সূর্যটা আমি এঁকে নিলাম, সূর্যটা এঁকে নেওয়ার পর এই নারকেল গাছটার এই পাতাগুলো আস্তে 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 এঁকে করে নিলাম। আচ্ছা যেটা বলছিলাম, ছোট্ট একটা গল্প বা স্টোরি বা কমিক্সের সময়, তো একটা বাঘ আর একটা বানর, বানরটা গাছের ডালে বসেছিল, তো বাঘটা না কাদায় পড়ে গেছে। কাদায় পড়ে যেতে বানর উপর থেকে খিক খিক করে হাসছে, বলছি কি রে বাঘ, তুই তো নিজেকে রাজা মনে করিস, তুই কাদায় পড়ে গেছিস, তুই আর এখন উঠতে পারছিস না, এই বলে খুব হাসাহাসি করছে। না তারপর 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 শোন না, কাহিনীটা এখান থেকে টুইস্ট শুরু হয়। মানে এবার না একটা ঝোড়ো হাওয়া এলো, আর ডালটা ভেঙে বাদরটা পড়লি পর সে কাদার মধ্যেই পড়লো। আর বাদরটা তখন কি বলছে জানিস? বলছে কান ধরছি বাঘ ভাই, সত্যি বলছি, মায়ের দিব্যি মজা করছিলাম। মানে এটা হলো পরিস্থিতি, মানুষের যখন পরিস্থিতি ঠিক থাকে না, তো তখন মানুষ আগে পিছে কিছু দেখে না। এই যে মোরাল স্টোরি। আর প্রতিদিন একটা করে শর্ট ভিডিওতে দিয়ে থাকি। আর আমি সব সময় 90% সব পেন্সিলে স্কেচ করি আর ড্রয়িং করি পেন দিয়ে। তো ছোট্ট ছোট্ট সাপোর্ট পেতে পেতে আমরা আস্তে আস্তে আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো। আমাদের বন্ধুরা একটু একটু করে সাপোর্ট করে। তো নারকেল গাছে এখানে এই যে বেড়াটা দিয়ে দিলাম, যাতে এখান থেকে কিছু না ঢুকতে পারে। মানে বলা তো যায় না, নদীর পাড় থেকে রাতেবেলা অনেক কিছু চলে আসতে পারে, কুমির ফুমির, তাই এখান থেকে বেড়াটা আটকে দিলাম। আর এইখানে ছোট্ট একটা দ্বীপের মতন আছে, এইখানে একটা ছোট্ট আইল্যান্ডের কাছে এখানে একটা বেড়ার মতন আমি এঁকে দিলাম, ঠিক আছে? তো এর পরে যে পদ্ধতিটা আছে সেটা আমি স্পিডটা বাড়িয়ে দেবো। আর দাদা কেন তুমি স্পিডটা বাড়াবে? স্পিডটা বাড়াবো কেন? আমার তো ছবি ড্রয়িং করা হয়ে গেছে, এবার অনেকের কাছে তো সময় নেই, তারা তো দেখবে না, তো তারা যদি পুরোটা দেখে তার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে এখন তো শুধু স্কেচের কাজ আর কতগুলো পাখি আঁকবো, তো এটা খুব শর্ট সময়ের মধ্যে হয়ে যাবে। তো স্পিডটা বাড়িয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কিন্তু চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। নিজে দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার